আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের মজার ছান্না পিঠা রেসিপিতে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এই ছান্না পিঠা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ গুড় এবং হাফ কাপ কোরানো নারিকেল নিয়ে নারিকেলের একটি পুর তৈরি করে নিব। আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি এই নারিকেলের পুরটা তৈরি করে নিলাম। এখন চুলা একটি কড়াইয়ে গরম পানিতে সামান্য লবণ দিয়ে এবং শুকনা চালের গুঁড়া দিয়ে দিলাম, আটা দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো আপনারা লবণটা দিয়ে দিবেন। এখন চুলার আঁচ লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এখন এই ছান্না পিঠা তৈরি করার জন্য আটার খামির তৈরি করে নিতে হবে। তো হাতের মধ্যে আমি সামান্য তেল দিয়ে তারপর ডলে নিচ্ছি। এখন এই আটার ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমি গোল আকারে দেখতে পাচ্ছেন যে কিভাবে এই ছান্না পিঠা তৈরি করে নিচ্ছি। প্রথমে হাতে গোল করে তারপর ছান্না পিঠার মাঝখানে একটু ফাঁকা করে দিতে হবে। এখন নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে নারকেলের পুরটা হাত দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন। এখন দুই হাতে নিয়ে তেল তেলে করে সুন্দর একটি ছান্না পিঠা তৈরি করে নিচ্ছি। আর এই ছান্না পিঠা খেতে কিন্তু দারুণ টেস্ট। এই পিঠাকে কিন্তু মেরা পিঠাও বলে থাকে। এখন আরেকভাবে ছান্না পিঠা তৈরি করে দেখাবো, তাই সামান্য একটু আটার ডো নিয়ে আমি তেল তেলে ভাপ করে নিলাম। এরপর হাতের আঙ্গুল দিয়ে মাঝখানে এই পিঠার মাঝখানে ফাঁকা করে নারকেলের পুরটা দিয়ে দিলাম। এরপর এই পিঠার দুই পাশ থেকে চাপ দিয়ে নারকেলের পুরটা ঢেকে দিলাম। এখন আবারও প্লেটের মধ্যে নিয়ে দুই পাশে তেল তেলে করে সুন্দর ছান্না পিঠা তৈরি করে নিলাম। পিঠাগুলো যখন সবগুলো তৈরি করা হয়েছে তখন আমি চুলায় একটি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে এক এক করে এই ছান্না পিঠা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এই ছান্না পিঠা ডুবো তেলেও ভাজতে পারেন। এখন দুই পাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। যখন এই পিঠার সুন্দর একটা কালার চলে আসলো তখন আমি তুলে নিলাম। আর রেসিপিটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের একটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট আমাকে অনেকটা ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। তো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে।